ইদানিংকার শাশুড়িগুলা ছেলের বউকে সহ্যই করতে পারে না, নিতান্তই বাধ্য হয়ে যেন ছেলেকে বিয়ে করায়, কিন্তু সংসার করার জন্য যে স্পেস দেওয়া দরকার সেটা তারা দেয় না। এদের উচিত ছেলেকে বিয়ে না দেওয়া, কোলে নিয়ে বসে থাকে না। সাগরের গর্জন সুর মনে হয় তোমার চোখে সুন্দর। সব সকাল একরকম হয় না। আজ সকালে ফ্রিজ খুলেই বুঝলাম সবজি তো নেই। ভাবলাম চলো ঝামেলা না বাড়িয়ে হয়ে যাক সেই পুরনো কিন্তু গোল্ডেন কম্বো, চিরচেনা ভালোবাসার নাস্তা, এদেশের জাতীয় নাস্তা। পরোটা, ডিম পোচ আর মোচমোচে আলু ভাজি, গরম গরম পরোটা ছিঁড়ে ডিমে চুবিয়ে খাওয়া, এই সুখের সঙ্গে কিছু তুলনা হয়? জামাই খুশি, বাচ্চার মুখে হাসি, আর আমি পেলাম একটুখানি শান্তি। এই তো ছোট ছোট জিনিসে তো সুখ লুকিয়ে থাকে, আর কি চাই? জামাই বউ ডেট করতে বের হলাম, মানে একটু প্রেম করতে আর কি। বৃষ্টি পড়ছিল আর তাতে গরম গরম স্যুপ খাওয়ার মজাই ছিল আলাদা। খাওয়া হলো আর শুরু হলো পুরনো প্রেমের গল্প, মানে সেই প্রথম প্রেম, প্রথম দেখা, লাজুক চোখে তাকানো, সব কিছু যেন আবার রিপিট করলাম, তবে এবার একটু আপডেট ভার্সন। সেটা হলো মাঝখানে আমাদের পিচ্চি মেয়ে বসেছিল গার্ডিয়ান হিসেবে। কক্সবাজার গেছিলাম স্বামীর লগে, সাথে হাওড়িও গেছে, কিন্তু আমারে বসাই রেখা আমার হাওড়ি আমার স্বামীর লগে সমুদ্রতে গিয়া পানিত নামছে, আর আমি বইসা বইসা ভিডিও করছি, ক্যামেরা করছি। আমার শাওরি কয় আমার ছবি তুললে দিও, ভিডিও করো, আর আমি বইসা বইসা ভিডিও করছি আর ছবি তুললে দিছি। মেয়ের আবদারে অনেক সময় অনেক কিছু বানাতে হয়। কাল সে আবদার করলো যে সে পুডিং খাবে অথবা কেক খাবে। বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া সম্ভব নয়, তাই বাসাতেই বানিয়ে নিলাম। বলতে হবে এটা কিসের ব্যাটার ছিল। অল্প চাওয়া মেয়েগুলোর জন্য পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট হয় চাওয়াগুলো পূরণ করতে, অথচ যারা গলা উঁচিয়ে চায় তাদের ঘর ভরে ওঠে চাহিদার পাহাড়ে। বড় বড় বিস্ময়, যারা কম চায় তাদের দুঃখই যেন সবচেয়ে বেশি থাকে। সেদিন বিকেলে ঘুরতে বের হলাম, মানে একটু হাঁটাহাঁটি করতে। দেখি জমিতে অনেক ডাটা হয়েছে এবং বড় হয়ে গেছে। মনটা কেমন জানি করছিল, মনে হচ্ছিল সব ডাটা নিয়ে আসি, কিন্তু সব ডাটা নিয়ে এসে বানাবো কি করে? তারপর গ্রামের হাওয়ায় শাকের গন্ধ যে আলাদা সেটাও বুঝলাম। একাটি ডাটা নিয়ে আসলাম।
টিটু ছিল আমাগো পাশের বাসার এক জুতা চোর। আমগো বাসায় আইসা জুতা চুরি কইরা যাইতো, আমগো লাগা বাসায় আইসা জুতা চুরি করে যাইতো। কিন্তু হের একদিন লটারি লেগে গেল, হে হয়ে গেল আমার জামাইয়ের স্যার। এরপরে টিটু কি শুরু করলো, আমার বাড়িতে আইসা জুতা চুরি করতে চাইলো, জুতা চুরি করতে পারলো না, আমি তারে বাধা দিলাম। তুফাইল সঙ্গ এগুলা রোগগুলি করলাম। পায়ের নিচে এই ভেজা বালি আর সামনে বিশাল নীল সাগর, ঠিক যেন আমাদের ভালোবাসার দুইটা দিক, একটা নরম নিঃশব্দে আঁকড়ে ধরে রাখে আর একটা গভীর তীব্র সীমাহীন। তোমার সাথে হাঁটতে হাঁটতে বালিতে যেভাবে পায়ের ছাপ পড়ে, ঠিক তেমনি তুমি আমার জীবনে দাগ কেটে গেছো, যেটা সময়ের ঢেউ মুছতে পারে না। নাহিদা প্রতিদিন সকালে বারান্দায় বসে এক কাপ চা পান করতেন। শহরের কোলাহল থেকে একটু দূরে নিজের ছোট্ট সবুজ বারান্দায় গাছের পাশে বসে তিনি শান্তি খুঁজতেন। কিন্তু এই শান্তিতে একটা ছোট্ট উকি প্রতিদিন ব্যাঘাত ঘটাতো। আপা কি চা বানাইছেন আজ? পাশের বাসার বাবি রোজ জানালার ফাঁক দিয়ে উকি মেরে এমন প্রশ্ন করতেন যেন তিনি হোটেল থেকে মেনু নিচ্ছেন। নাহিদা হেসে বলতেন, ভাবি আজকের গোপন রেসিপি, বললে আবার ভিডিও বানাইবেন। ভাবির কৌতূহলের শেষ ছিল না। সকালে কি খেয়েছেন, দুপুরে কি রান্না হয়েছে, বারান্দার গাছ কিভাবে এত সুন্দর হলো, সবকিছুতেই ভাবির চোখ ও মন দুটোই সবসময় হাজির। শাশুড়ি কখনো ছেলের বউকে নিজের কেউ ভাবে না, হয়তো তাই বউয়ের সুখ কখনো তাদের সহ্য হয় না। বউ হাসলে মন খারাপ হয়, বউয়ের হাসিতে যেন বিষ ঢেলে দেয়। তাদের চোখে বউ মানে আত্মীয় নয়, প্রতিদ্বন্দ্বী। বউয়ের অগ্রগতি শাসন না পেলে তাদের হৃদয় শান্ত হয় না। তারা যেন বলে, এই বাড়িতে বউ নয়, আমারই রাজত্ব। মানুষের উপকার করে লাভ কি? তারা খুঁজে বের করবে শুধু তোমার ভুল, তোমার দোষ। যত সাহায্য করবে ততই পেছন থেকে চুরি চালাবে। কেউ কৃতজ্ঞতা জানাবে না, কেউ পাশে থাকবে না সারা জীবন। তাই উপকার করতে গেলে সাবধান হও। বাবা তুমি আমার যত খুশির কারণ। আজ বিকেলে একটু বের হলাম, একটা পার্কের রেস্টুরেন্টে ক্যাশনাট সালাদ খেতে গেছি। রোদটা ছিল নরম, বাতাসটা শান্ত, আর আমাদের মেয়ে ঘাসে ছুটে বেড়াচ্ছে, হাসছে, খেলছে, নিজের দুনিয়ায় মগ্ন। এদিকে আমি আর সে, মানে আমার জামাই, এক টেবিলে বসে সালাদ চিবোচ্ছি। গল্প হচ্ছে পুরোনো দিনের।
জীবন সুন্দর এক কাপ চায়ের মতো। চায়ের মতোই জীবনও ধীরে ধীরে চুমুক দিতে হয়, একদম সময় নিয়ে অনুভব করে উপভোগ করে। তাড়াহুড়ো করলে যেমন চায়ের স্বাদ পাওয়া যায় না, তেমনি জীবনের সৌন্দর্য হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ে। তাই গরম থাকতে বেশি তাড়া নেই, ঠান্ডা হলে তেমন স্বাদও থাকে না। বাবা তুমি আমার যত খুশির কারণ। কফিতে যেমন দুধ চিনি না মেশালে কারো ভালো লাগে না, তেমনি জীবনে ভালোবাসা, বন্ধুত্ব আর হাসির ছোঁয়া না থাকলে সব কিছুই ফিকে লাগে। আর কখনো কখনো চায়ের কাপে ঝড় ওঠে, তবুও এক চুমুক শেষে মনে হয় আহ, জীবন তো দারুণ। জীবন আসলে এক কাপ কফির মতো, গরম, গভীর, কখনো তেতো, কখনো মিষ্টি। में दे बस जाने, सीने में दे छुप जाने, तुझ बिन मैं ছোট্ট ছোট্ট পা ফেলে যখন হাঁটতে শিখেছিল শেহরিজ, তখন যেন পৃথিবীটাই থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। বাবার শক্ত আর নির্ভরতার হাত ধরে প্রথমবার সামনে এগিয়ে এসেছিল সে, ভয়ার্ত চোখে সাহসের আভা, মুখে একটা বিজয়ের হাসি। প্রথম পা ফেলার সময় বাবার মন কেঁপে উঠেছিল। এক অনন্য অনুভূতি, যেন জীবন নতুন করে শুরু হলো। প্রতিটা ডগমগে পদক্ষেপে ছিল আনন্দের ঝর্ণাধারা, আর তার বাবার চোখে জল, সেই মিষ্টি ভালো লাগার। শেহরিজ তখন জানতো না, কিন্তু তার বাবার জন্য ওটাই ছিল এক দারুণ গর্বের মুহূর্ত। এখনো সে স্মৃতি রয়ে গেছে মনের আর্কাইভ। একটা জায়গায় গিয়েছিলাম, অনেক রং, আলো আর চোখ ধাঁধানোর সাজ। বাইরের দিকটা অনেক সবুজ, ভেতরে অনেক কিছু দেখলাম, কিনলাম, কিন্তু শেষে হাতে একটা ছোট্ট ক্লিপ। কিন্তু প্রশ্ন হলো, আমি ছিলাম কোথায়? সাইনবোর্ডটা চোখে পড়েছে তো? তাহলে বলো দেখি, চোখ আছে তো, চেনা যায়? আজ মেয়ের একটুখানি আবদার, মা তোমার হাতে পোলাও আর রোস্ট খাবো। তাতেই যেন আমার মন ভরে গেল। মেয়ের মুখে হাসি দেখতে একটু বাড়তি সময়, একটু ভালোবাসার রান্নাঘরে গ্রান মিশে গেল এক অপরূপ মুহূর্তে। চুলার ধোঁয়ার মধ্যে লুকিয়েছিল আদর। শাশুড়ির চোখে বউ মানে এক প্রতিদ্বন্দ্বী। বউ যদি হেসে ফেলে, শাশুড়ির মনে খচখচানি। বউ যদি স্বামীর পাশে একটু ভালো থাকে, মনে হয় রাজ্য হারাচ্ছে। মনে মনে ভাবে, ওই মেয়ে, তুই এসে আমার ছেলেকে কেড়ে নিলি। শাশুড়ি ভুলে যান, বউ ছেলেকে চেনায়নি, বরং ভালোবাসায় ভাগ বসিয়েছে। কিন্তু কে বুঝাবে তাকে? শাশুড়ির মন তো যুদ্ধক্ষেত্র, সেখানে শুধু বউ একজন বিপক্ষ সেনা। আসলে শাশুড়ির আসল কষ্ট হলো, ছেলের মুখের হাসি এখন অন্য একজন মেয়ের। বাগানের গাছে লেবু যেন এবছর বাঁধ ভেঙে পড়েছে, একটার পর একটা। বুঝি না এত লেবু দিয়ে কি করব। লেবুর আচার বানালাম, শরবত তো রোজই হচ্ছে, পড়শিদের দিলাম, তারাও এখন দরজা বন্ধ রাখে। মাঝে মধ্যে ভাবি, লেবু দিয়েই একটা দোকান খুলি না কেন? দোকানের নাম হবে শেহরিজের বাগানের লেবু, টক ও মিষ্টি। শেহরিজ এখন লেবু গুনে নাম দেয়, এটা আমার লেবু, এটা বাবার লেবু, আর এটা শুধু মায়ের রেসিপির জন্য। ইলিশ মাছের কাটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকাতে কিনবে লোকে, কিনবে গবা গম, কিনবে গবা গম, কিনবে গবা গম। ও তোর কচি পোনা, কচি পোনা বেছে বেছে হাটে বেচা হবে লো, কারো দিকে নজর লাগাস না।
আজকের সন্ধ্যাটা ছিল অন্যরকম। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাওয়াটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছিল, যেন কেউ জল রঙে আঁকছে মন খারাপের ছবি। গাছে পাখিরা হঠাৎ ছটফট করে উঠতে শুরু করলো, আর দূরে কোথাও একবার বাজ পড়লো। মাঝারি একটা গর্জন যেন বলে দিল সে আসছে। মাটির গন্ধটাও তখন এসে পড়েছে, ভিজে মাটির সেই চেনা গন্ধ। সকালটা শুরু হয়েছিল একেবারে জাদুর মতো। নরম রোদের আলো চোখে লাগতেই ঘুম ভেঙে গেল, আর মন বলল আজকের দিনটা স্পেশাল হবে। ফ্রেশ হয়ে যখন রান্নাঘরের দিকে গেলাম, তখন দেখলাম ছোট বোন নাস্তা বানিয়ে রেখেছে। নুডলস, সসেজ আর নরম ডিম পোচ। ঘরের মধ্যে তখন ছড়িয়েছিল ভোরের শান্তি আর ভালোবাসার গন্ধ। নাস্তা করেই ব্যাকপ্যাক কাঁধে তুলে বেরিয়ে পড়লাম। সাথে ছিল আমার ছোট্ট সোনা আর তার বাবাই। আমাদের চোখে মুখে ছিল ঘোরাঘুরির আনন্দ, আর মনটা উড়ে যাচ্ছিল দূরে কোথাও। চারপাশটা যেন স্বপ্নের মতো। রাস্তায় রাস্তায় ফুল, গাছে গাছে রং বেরঙের পাপড়ি, লাল, গোলাপি, বেগুনি, হলুদ, যেন ফুলেরা আজ আমাদের জন্যই সাজিয়ে রেখেছে নিজেকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে উঁকি দিল একটা অপূর্ব লেক, খুবই শান্ত লেক। জলের উপরে রোদের ঝিকিমিকি, চারপাশে নরম বাতাস আর পাখির ডাক। আমরা চুপ করে শুধু দেখছিলাম, অনুভব করছিলাম। আমার বাচ্চাটা একবার এদিক একবার ওদিক দৌড়াচ্ছে, তার বাবা আর আঙ্কেল পাশে দাঁড়িয়ে সবকিছু ক্যামেরাবন্দি করছে। আর আশেপাশে মানুষজন, কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে। পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমরা একটা ফুলের রাজ্যে চলে এসেছি, যেখানে সময় একটু থেমে যায় আর মন শুধু বলেই ওঠে এই মুহূর্তটা না হারিয়ে যাক। দিনের শেষে যখন সূর্য নরম আলো ডুবছিল, আমরা ফিরলাম বাসায়। তোমরা কি আন্দাজ করতে পারো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম? কথা যদি আগুন হয়, তাহলে মানুষ হলো কাঠ। একবার আগুন ধরলেই সম্পর্ক পুড়ে ছাই হতে সময় লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো না ভেবে কিছু বলা, কারণ সেটা ফিরিয়ে নেওয়া যায় না। আর অনেক সময় ভালোবাসার মানুষগুলো সেই কথার ভারেই হারিয়ে যায়। সব হিংসার পেছনে কারণ থাকে না। অনেক সময় মানুষ কারো প্রতি বিদ্বেষ পোষণ করে শুধুমাত্র তার অস্তিত্বের জন্যই। কখনো কখনো হিংসার পেছনে মেধা, সৌন্দর্য, সাফল্য বা সমাজে উচ্চ অবস্থান থাকে। আবার কখনো কখনো শুধুই ব্যক্তিগত অপছন্দ, হীনমন্যতা বা আত্মঘৃণা থেকেও জন্ম নেয় অনুভূতি। কেউ কেউ অন্যের আনন্দ সহ্য করতে পারে না, আবার কারো কারো নীরব সাফল্যই হয়ে ওঠে অন্যের ঈর্ষার কারণ। জীবনের সবচেয়ে বড় সত্য, আপনার বিপদ শুধু আপনার। আত্মীয়স্বজন তখন পাশে নয়, তারা তখন গল্পের চরিত্র বানাবে আপনাকে। চা খাওয়ার সময় আপনাকে নিয়ে গল্প করবে। তাই মনে রাখবেন, জীবনের কঠিন দিনগুলোতে কাউকে নয়, নিজেকেই সবচেয়ে বড় ভরসা বানান। অতিরিক্ত চালাক মায়ের প্রেজেন্স যেন বিষের মতো, যে নিজের ছেলের সংসারকে টুকরো টুকরো করে দিতে পারে। এমন মা শুধু বউয়ের না, ছেলের জীবনেও টক্সিক। ভালোবাসার নামে যখন নিয়ন্ত্রণ চলে আসে, তখন সম্পর্ক নয়, সম্পর্কের কবর রচিত হয়। তেল দিতে জানি না, চুলও রুক্ষ, মানুষও রুক্ষ। এক বন্ধু বলল, তুই একটু স্মার্টলি তেল মারতে শিখ। আমি বললাম, তেল তো কিচেনে থাকে, আমি তো ড্রাই। ও জামাই একে অপরকে বেবি বলে ডাকলেই পাড়ার কাকিমার হাত ধরে যায়। মামা, তুমি কি চিনি খাও নাকি? এত মিষ্টি সহ্য হয় না? আর কিছু মানুষ আছে নিজেরা 4 বছর ধরে সিঙ্গেল, কিন্তু অন্যের বেবি বেবি শুনে বুকের ভিতর অ্যাসিডিটি বেড়ে যায়। বসে বসে ভাবছে, বেবি বললেই বুঝি প্রেম হয়? ভাই, প্রেম তো ভাগ্যের জিনিস, আর বেবি বলা ওটা শুধু আইসিং অন দ্য কেক।
একটা মেয়ে কখনো কারো কাছে অভিযোগ করতে চায় না, সে শুধু চায় একজন তার পাশে থাকুক নিঃশব্দে। যখন সেই মানুষটা হয় তার স্বামী, যে বুঝে শ্রদ্ধা করে সঙ্গ দেয়, তখন মেয়েটা আর কিছুই চায় না। তার হাসি হয় নিঃশর্ত, তার মন হয় প্রশান্ত। ভালোবাসা যখন সম্মান পায়, তখনই মেয়েটা হয় সত্যিকার সুখী মানুষ। যে ছেলে বউকে সম্মান দিতে জানে না, সে আসলে বড় হয় নাই, শুধু বয়সটাই বড় হয়েছে। তুমি সারাদিন মা 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 এইটাই করো। বউ কথা বললে বলো, এটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলেছি। মানে তুমি কি এখনো নিজের জীবনের জন্য নিজের ডিসিশন নিতে শেখোনি? একটা মেয়ে নিজের বাবা মা ছেড়ে আসে তোমার ঘরে, তুমি বলো ওর তো আমার মায়ের মতো হতে হবে। তাহলে ভাই, বউ না এনে মায়ের ক্লোন নিয়ে আসতে পারতে। শোনো জামাই, বউ সেবিকা না, বউ কোনো কেয়ারটেকার না, বউ একটা মানুষ, যার ভালোবাসা পেতে হলে তাকে সম্মান দিতে হয়, সময় দিতে হয়, আর সবচেয়ে বড় কথা, তার পাশে দাঁড়াতে হয়। তুমি যদি এখনো মায়ের কথা ছাড়া কিছু বুঝো না, তাহলে বউ এনে নিজের জীবনে ঝামেলা নিয়ে এসেছো। আজ শুক্রবার, আর দুপুরে ছিল ভরপুর আয়োজন। মটর পোলাওয়ের গন্ধেই মন ভালো হয়ে যায়, আর সাথে ছিল হালকা মশলা দিয়ে করা ডিমের কোরমা। একদম ঘরোয়ার সাথে পারফেক্ট কম্বিনেশন। যারা খেয়েছেন তারা জানেন এর ভ্যালু, কিন্তু যারা মিস করেছেন, আপনার জন্য আলাদা এক প্লেট রেখে দিচ্ছি। কার কার এই কম্বোটা ফেভারিট, কমেন্টে জানাও। টাকা না থাকলে বাবাও প্রশ্ন করে, তুই সারাদিন কি করিস রে? টাকা থাকলে সেই বাবাই বলে, আমার ছেলে অনেক কিছু করবে। বোন ফোন করে শুধু তখনই যখন বিকাশ শব্দটা মাথায় ঘোরে, না দিলে স্ট্যাটাস সিন কোথাও কমে যায়। মা ভালোবাসে, কিন্তু টাকা থাকলে ভালোবাসা পাতে বেশি পড়ে। টাকা না থাকলে বাবাও প্রশ্ন করে, তুই সারাদিন কি করিস রে? টাকা থাকলে সেই বাবাই বলে, আমার ছেলে অনেক কিছু করবে। বোন ফোন করে শুধু তখনই যখন বিকাশ শব্দটা মাথায় ঘোরে, না দিলে স্ট্যাটাস সিন কোথাও কমে যায়। মা ভালোবাসে, কিন্তু টাকা থাকলে ভালোবাসা পাতে বেশি পড়ে। আজ শুক্রবার, আর দুপুরে ছিল ভরপুর আয়োজন। মটর পোলাওয়ের গন্ধেই মন ভালো হয়ে যায়, আর সাথে ছিল হালকা মশলা দিয়ে করা ডিমের কোরমা। যারা খেয়েছেন তারা জানেন এর ভ্যালু, আর যারা মিস করেছেন, আপনার জন্য আলাদা প্লেট রেখে দিচ্ছি। কার কার এই কম্বোটা ফেভারিট, কমেন্টে জানান। শোনো জামাই, বউ সেবিকা না, বউ কোনো কেয়ারটেকার না, বউ একটা মানুষ, যার ভালোবাসা পেতে হলে তাকে সম্মান দিতে হয়, সময় দিতে হয়, আর সবচেয়ে বড় কথা, তার পাশে দাঁড়াতে হয়। তুমি যদি এখনো মায়ের কথা ছাড়া কিছু বুঝো না, তাহলে বউ এনে নিজের জীবনে ঝামেলা নিয়ে এসেছো। বউ যদি সব কিছুর পরে দ্বিতীয় পজিশনে থাকে, তাহলে সে কেবল বউ না, সে তোমার জীবনের গেস্ট। তোমার মতো মায়ের ছেলে হলে বউয়ের চোখে তোমার দাম 100 টাকার লুচি, দেখতেও লাগে, খেলেও গলায় আটকে যায়। বউ যদি সব কিছুর পরে, কিছু মানুষের চোখে হিংসা লুকিয়ে থাকে, তারা নিঃশব্দে আপনার পতন কামনা করে। তারা আপনার সুখ সাফল্য মেনে নিতে পারে না, আর গোপনে চায় আপনার ক্ষতি হোক। বদনজর এক অদৃশ্য অথচ ভয়ঙ্কর বাস্তবতা, যা জীবনের শান্তি কেড়ে নিতে পারে। আল্লাহ যেন আমাদের সেই গোপন শত্রুদের হিংসাত্মক দৃষ্টি ও কুপ্রভাব থেকে রক্ষা করেন, আমিন। ভাগ্যবান মানে সবাই ভাবে টাকাওয়ালা, আর আমি বলি যে প্রতিদিন কষ্টে থাকি, তবুও যার মুখে শোনা যায়, তুমি থাকো ভালো, আমার সব চলে যাক, ওই একজন মানুষই আমার সম্পদ। একটা কথা মাথায় রাখবেন, বেঈমান মানুষ কখনো ধরা খেলে লজ্জা পায় না, উল্টো রাগ দেখায়, গলার স্বর চড়ায়, চিল্লায়, যেন তাদের মিথ্যাই সত্য। তাদের চোখে কোনো অনুশোচনা থাকে না, শুধু নিজের স্বার্থ রক্ষা। এই মানুষগুলো সম্পর্কে একটাই নিয়ম, ডিরেক্ট ডিলিট। যারা ভালোবাসায় অভিনয় করে, তাদের জায়গা জীবনের ডাস্টবিনেই। ভালো থাকার প্রথম শর্ত, বেঈমান থেকে দূরে থাকা। আজকের রান্নায় সেই দেশি বেলে মাছ, টমেটো ঝোল আর একটু মিষ্টি ঝাল, সব মিলিয়ে একেবারে বাড়ির মতো। প্রিয় মাছের প্রতি ভালোবাসা কখনো পুরনো হয় না। এই রেসিপি যেন স্মৃতির পাতায় ফিরে যাওয়ার মতো।
টমেটো ঝোল আর একটু মিষ্টি ঝোল, সব মিলে একেবারে বাড়ির মতো। প্রিয় মাছের প্রতি ভালোবাসা কখনো পুরনো হয় না। এই রেসিপি যেন স্মৃতির পাতায় ফিরে যাওয়ার মতো। ভাগ্যবান মানে সবাই ভাবে টাকাওয়ালা, আর আমি বলি যে প্রতিদিন কষ্টে থাকি তবুও যার মুখে শোনা যায় তুমি থাকো ভালো, আমার সব চলে যাক, ওই একজন মানুষই আমার সম্পদ। টাকা দিলে বাবার চোখে গর্বের পুত্র হয়ে যাবেন, বোনকে দিলে হবেন দুনিয়ার সেরা ভাই, আর মাকে দিলে ফ্রিজে গোশত মাছ ফল সবই থাকবে। বন্ধুদের সঙ্গে খরচ করলে হবেন আড্ডার মধ্যমণি। টাকা থাকলে আত্মীয়রা বিয়ের পাত্র হিসেবে নামটা আগে রাখবে, আর টাকা থাকলে পুলিশও স্যার স্যার বলবে, না থাকলে হাতে হ্যান্ডকাফ আগে যাবে। যারা আমাকে মেনে নিতে পারে না তারা আমার সন্তানকে অপছন্দ করে। শুধু আমি বলেই তার চোখেও খুঁতখুঁতে, ভালোবাসা সেখানে পৌঁছায় না। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। একদিন জামাই একটু বেশি আহ্লাদ দেখাচ্ছিল, মনে হলো ছবি তুলে দিই, কাপল গোল টাইপ কিছু। কিন্তু হঠাৎ মনে পড়লো আমার লাইফে তো গোল দিলে আপনাদের নজরে পেনাল্টি হয়, তাই চুপ থাকি, শান্তিতে থাকি। একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। মনে রাখবেন, যে বাড়ি থেকে মেয়েকে দেখতে ছেলের বদলে আগে আসে মা বোন চাচি খালা, ওই বাড়িতে রাজত্ব চলে ছেলের মা মেয়েলি রাজনীতি আর চাপাচাপির। বিয়ের পর সেখানে আপনি বউ না, হইবেন দাসী। ভালো শাশুড়ির কষ্টের কথা স্বামীকে বললে সে ভাবে আমি তার মাকে অপমান করছি। মায়ের প্রতি তার ভক্তি এত গভীর যে স্ত্রীর চোখের জলও গায়ে লাগে না। দিন শেষে আমিই হয়ে যাই খারাপ, তাই এখন চুপ থাকাটাই ভালো।
যে মেয়ে জীবনে অনেক কিছু চায় সে একদিন না একদিন ঠিকই তা পায়, এমনকি যা সে চায়নি সময় সেটাও তার পায়ে এনে দেয়। তাই মেয়েদের লোভ থাকা ভালো। মনে রাখবেন, যে বাড়ি থেকে মেয়েকে দেখতে ছেলের বদলে আগে আসে মা, বোন, চাচি, খালা, ওই বাড়িতে রাজত্ব চলে ছেলের মা মেয়েলি রাজনীতি আর চাপাচাপির। বিয়ের পর সেখানে আপনি বউ না হইবেন দাসী। মানুষের জীবনে সব সময় একরকম থাকে না। ভালো সময় আসে, আবার খারাপ সময়ও আসে। ভালো সময় আমরা হাসি, স্বপ্ন দেখি, আর খারাপ সময়ে আমরা শিখি, বুঝি কারা পাশে থাকে। তাই খারাপ সময়ে হাল ছেড়ো না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরে ভোর হয়। আমাদের যে নিউ ইয়ার লিস্টটা একটু ভালো করে চেক করেন, দেখুন না কেউ বাদ পড়েছে কিনা। না, নববর্ষ, বাংলা নববর্ষ। সরি স্যার, নববর্ষ। আমি আরো খুঁজতেছি। আমি আপনার লিখে খাওয়া মুক্তাছে সারাদিন কিছু খান নেই, একদম চেহারা শুকানো। আমার কাছে লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক। পড়েন সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি 3টা কাজ। কয়টা?
ইসলামে কিন্তু মহিলাদের নিজেদের ইনকামের টাকা হাজব্যান্ডের থেকে লুকানো একেবারেই হারাম না, কারণ ইসলামে মহিলাদের নিজেদের ইনকাম শুধু তার নিজের, সে টাকায় হাজব্যান্ডের কোনো হক নাই। আল্লাহ মহিলাদের রাইট দিয়েছেন টাকা লুকানোর বা সেভ করার, এবং তার ইচ্ছামতো তার টাকা নিজের জন্য বা তার বাবা মার পিছনে খরচ করার। কিন্তু কোনো মহিলা যদি তার হাজব্যান্ডকে কন্ট্রোল করার উদ্দেশ্যে টাকা লুকায়, তাহলে সেটা হবে হারাম। আর আপুদের উদ্দেশ্যেও কিছু কথা আছে। স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হবে না, তাই স্বামীকে টাকার গাছ পেও না। কেউ যদি তোমাকে ব্লক করে দেয়, তারপর কিছুদিন পরে আনব্লক করে তোমাকে রিকোয়েস্ট পাঠায় এবং আবার কথা বলতে চায়, তখন তুমি কিন্তু বুঝে নিও তোমার যে ভালো কাউকে সে পায়নি, আর এই জন্যই তোমাকে আবার আনব্লক করে মেসেজ দিয়েছে। এখন কিন্তু তোমার পালা এ ধরনের মানুষকে কখনো ক্ষমা করা উচিত না। যে দান করে, দান করলে যে ঘাটতি হয়, আল্লাহ তাআলা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয়। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। চ্যারিটি করলে, দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুমসিকান চালাফা। ফেরেশতা দুজন বলে, আল্লাহ যে দান করলো, দানের কারণে যে ঘাটতিটা হলো, এটা তুমি মেক আপ করে দাও, এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও। আর যে ধরে রাখলো, কৃপণতা করলো, ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমরা যেন দান করি। এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, বেশি বেশি হজ উমরা করলে
পাশে তবু সে দূরে তা মানি না, যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তা মানি না। আমার গরুর ঘাড়েতে বসা দিয়ে তত্তর 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 তুষানায় বাঁধিয়ে, আমার গরুর ঘাড়েতে বসা দিয়ে তত্তর 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 তুষানায় বাঁধিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়িতে। যাবো তোমার শ্বশুর বাড়িতে। يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول
স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা, দুজনার দুটি বুকে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা। بكل الأنبياء يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد نبينا بنور هدينا، من مكة حبيبي نور سطع المدينة، يا حبيبي يا طه.
রে